আশরাফুল ভাই ইজ অ্যান আনবিলিভেবল কোচ। 3 ঘন্টা প্র্যাকটিসের মধ্যে আমি 1 সেকেন্ড তাকে রেস্ট নিতে দেখিনি। বল বয়ের কাজটা উনি দরকার হলে করে দিয়েছে, ব্যাক টানা থেকে শুরু করে সব। নূর হাসান সোহানের ভিতরে সব ধরনের ক্যালিবার আছে টু বিকাম দ্য ন্যাশনাল, টু বিকাম আ ন্যাশনাল অ্যাসেট, টু বিকাম আ ন্যাশনাল ক্যাপ্টেন। গায়ানাতেও ওই নেতৃত্ব দিবে। রংপুরের সেন্সেশন যাকে আমরা মনে করি যে হিজ আ হোম বয়, সে আফগানিস্তানে খেলেন, এবং আজমাতুল্লাহ ওমর জাই। তোমরা টাকা পয়সা আলাপ করার দরকার নেই, টাকা পয়সা আলাপ পরে করো, বাট আই উইল কাম এন্ড প্লে। ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড। অবভিয়াসলি আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো যদি উনি ইন্টারেস্টেড থাকেন। রিয়াদ ভাইয়ের সাথে আমাদের স্পেসিফিক ভাবে এটা ডিটেলসে কোনো আলাপ আলোচনা হয়নি। এই ভুলটা রাখতে চাই না যে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের জন্য সাইন করে ফেলেছে। মাহমুদুল্লাহ রিয়াদ উইল অলওয়েজ অ্যাড অ্যান unbelievable value to any squad that we have. দেখেন সৌম্য is a great asset to any franchise league or the national team. কামরুল ইসলাম রাব্বি আবার যাচ্ছে, সোহান আবার যাচ্ছে, সৌম্য সরকার আবার যাচ্ছে, কিন্তু ন্যাশনাল টিমের যেহেতু ওই সময় পাকিস্তান সিরিজ আছে এবং শ্রীলঙ্কা সিরিজ আছে, অবভিয়াসলি আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে পাবো না। দেখেন সৌম্য ইজ a great asset to any franchise league or the national team. So এখন অবভিয়াসলি ও এখন ন্যাশনাল টিম সার্কিটে আছে, ও ওয়ানডে খেলছে, টি-20 স্কোয়াডেও আছে, হয়তো ইনজুরির জন্য হয়তো ওর দেশে ফিরতে এসেছে। সো আমরা এখনো বলতে পারি না যে ন্যাশনাল টিমে ওর সুযোগ থাকবে না কিনা, কিন্তু অবভিয়াসলি সৌম্যর সাথে আমাদের কথা হয়েছে। ইনফ্যাক্ট যতগুলো প্লেয়ারের সাথে খেলা হয়েছে, এরকম একটা ফ্র্যাঞ্চাইজ ওদের জন্য খেলতে পারাটা একটা বড় ব্যাপার। ওদেরকে একটা গ্লোবাল স্টেজে ওদেরকে রিপ্রেজেন্ট করতে, রংপুরের মতো টিমকে রিপ্রেজেন্ট করতে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ওদের জন্য অনেক একটা গর্বের ব্যাপার। সো ওরা সবাই যেতে খুব ইন্টারেস্টেড, বাট অবভিয়াসলি ন্যাশনাল ইন্টারেস্ট উইল কাম ফার্স্ট। সো আমরা এনওসির উপর ডিপেন্ড করেই আমরা লোকাল প্লেয়ার্সগুলো সিলেক্ট করছি। সৌম্যর সাথে অলরেডি কথা হয়েছে, হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু গো, বাট এন্ড অফ দ্য ডে ইফ হি ইজ ইন ন্যাশনাল ডিউটি, তাহলে তো উই হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ। আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজ টিম বানাতে যাবেন, তখন বাংলাদেশের প্রায় 25 থেকে 30টা ছেলে কিন্তু আপনার চিন্তাধারার ভিতরে থাকবে। আপনি সবসময় মনে করবেন যে এই লোকটা কম্বিনেশনের জন্য কেমন হবে, ওই লোকটা কম্বিনেশন। মাহমুদুল্লাহ রিয়াদ উইল অলওয়েজ অ্যাড অ্যান আনবিলিভেবল ভ্যালু টু এনি স্কোয়াড দ্যাট উই হ্যাভ। বাট আমি ওনার সাথে আমার একবার দুইবার কথা হয়েছে, ডিটেলসে কোনো আলাপ হয়নি। আমি ওনাকে বলেছি যে আমি এই ব্যাপারে ওনার সাথে কথা বলবো বা আলাপ করবো বা ফোন দিব, বাট তারপরে আমাদের ওনার সাথে এখনো কোনো কথা হয়নি। উই আর নট ভেরি শিওর যে এখনো আমরা ওনার সাথে কথা বলবো না কিনা। সো আমি এই ভুলটা রাখতে চাই না যে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের জন্য সাইন করে ফেলেছে। আমাদের চিন্তাধারায় আমরা যেটা বলেছি যে এনওসির উপর ডিপেন্ড করে, ন্যাশনাল ডিউটির উপর ডিপেন্ড করে আমরা অনেকের সাথেই কন্ট্যাক্ট করতে পারি, বাট নো ওয়ান ইন স্পেসিফিক। এবং রিয়াদ ভাইয়ের সাথে আমাদের স্পেসিফিক ভাবে এটা ডিটেলসে কোনো আলাপ আলোচনা হয়নি। সাকিব যদি অ্যাভেলেবল থাকেন, যদি সুযোগ থাকে, জিএসএল এ তাকে আসলে রংপুরে পেতে চাইবে কি? দেখেন সাকিব আল হাসান ইজ সামবাডি যে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে, যে কোনো টিমে, সেটা আইপিএল থেকে শুরু করে, যদি আমরা আইপিএলকে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ ধরি, হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট দ্যাট বাংলাদেশ হ্যাজ এভার প্রডিউসড। ওনার ক্রিকেটেও যে অবদান, সেটা আসলে বাংলাদেশ যদি স্বীকার না করে তাহলে এটা অন্যায় হবে। উই নো দ্য কারেন্ট সিচুয়েশন, উই আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল পার্ট অফ ইট, উই আন্ডারস্ট্যান্ড যে ওনাকে নিলে কি ইম্প্যাক্ট হতে পারে না হতে পারে। সো ওনার সাথে আমাদের এখনো আলাপ হয়নি। যদি নেওয়ার কোনো সুযোগ থাকে বা যদি সব সার্কামস্ট্যান্সেস এক জায়গায় এসে আমরা যদি একটা অ্যামিকেবল সিচুয়েশনে আসে, তাহলে অবভিয়াসলি আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো যদি উনি ইন্টারেস্টেড থাকেন। কিন্তু ইট অল ডিপেন্ডস অন এভরিথিং, দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, আপনার দ্য কারেন্ট সিচুয়েশন ঠিক হবে নাকি ঠিক হবে না। সো I know it's a very delicate matter. I know the media waits for it যে কোনো টিমে সাকিবের খেলার সুযোগ হলে তাহলে তাকে নেওয়া হবে নাকি না। Again, he's going to be a great asset, but it all depends on যে আমাদের সবকিছু মিলিয়ে যদি এটা রাইট ডিসিশন হয়, তাহলে একমাত্র ওনাকে অ্যাপ্রোচ করবো। এবার গতবারের থেকে হারমিত একমাত্র প্লেয়ার যে আমাদের টিমে গতবারের থেকে থাকছে, ওর সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে। উপর থেকে কাইল মায়ার্স আমাদের জন্য কনফার্ম করেছে। তাবরেজ শামজি, সাউথ আফ্রিকান চায়নাম্যান বোলার, ন্যাশনাল টিমে খেলেছে, উনি আমাদের জন্য সাইন করেছে। গতবারে বিপিএল এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল আমাদের আকিব জাভেদ। সো হি হ্যাজ বিন সাইন্ড, ও যে পারফর্ম করবে। এবং রংপুরের সেন্সেশন যাকে আমরা মনে করি যে হিজ আ হোম বয়, সে আফগানিস্তানে খেলেন, এবং আজমাতুল্লাহ ওমর জাই, আপনি যদি ওমর জাইয়ের সহ কোনো সময় ইন্টারভিউ নিতে পারেন বা জানতে পারেন, হি রিগার্ডস রংপুর এজ হোম। আমি যখন ওর সাথে ফোনে কথা বলেছি, তখন ও আমাকে বলেছে যে ভাই, আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, কত ব্যস্ত থাকি না কেন, আমার যদি শিডিউল থাকে তাহলে আমি রংপুরকে কোনো সময় না করতে পারবো না। তোমরা টাকা পয়সা আলাপ করার দরকার নেই, টাকা পয়সা আলাপ পরে করো, বাট আই উইল কাম এন্ড প্লে। সো এই 5 জন আমরা অলরেডি সাইন করে ফেলেছি। বাকি আরো 1-2 জন আমাদের সাইন করতে হবে। আশরাফুল ভাই তো সবসময় থাকবেন, উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন। মিকি আর্থার আনফর্চুনেটলি উনি অবশ্যই এখানে থাকতেন, ওনার সাথে আমার রেগুলার কথা হচ্ছে স্কোয়াড নিয়ে এভরিথিং, কাকে সাইন করা যায়। বাট যেহেতু ওর কাউন্টিতে ওর
ডোমেস্টিক ওই সময় চলবে ইংল্যান্ডে, ও আসতে পারবে না। ফরেন আমরা একটা কোচ নিব, আমরা এখনো ডিসকাস করছি, আমরা মিকিকে অপশন দিচ্ছি, আমরা নিজেরাও চিন্তা করছি কাকে নেওয়া যায় কাকে না নেওয়া যায়। এখন পর্যন্ত আমাদের কারোর সাথে কথা হয়নি, কিন্তু একটা ফরেন কোচ যাবে সাথে আমাদের। আশরাফুলের কথা বলছিলেন, উনি আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ হলো, সব দিকে আসলে প্লেয়ারদের হেল্প করে থাকেন। গত বছর আমরা দেখেছি বিপিএল ও কিংবা জিএসএল। কখনো কি আসলে রংপুর ভাববে কিনা যে আশরাফুলকে হেড কোচ করার ব্যাপারে? দেখেন, আশরাফুল ভাই, আমার ওনার খেলার সময়ের দিকে উনি অনেক সিজন আমাদের জন্য ডোমেস্টিক খেলেছেন। আমার ওনার সাথে পার্সোনাল রিলেশনশিপ আছে, হি ইজ লাইক আ ফ্যামিলি টু মি। আশরাফুল ভাই ইজ অ্যান আনবিলিভেবল কোচ। আপনারা অনেকে হয়তো মনে করে যে উনি কেবল খেলা ছেড়েছে, ওনার টাইম লাগবে বা কোনো কিছু। আই থিঙ্ক হি ইজ রেডি টু কোচ এনি সাইড ইন দ্য ওয়ার্ল্ড। অনেক এক্সপিরিয়েন্সড, অনেক কিছু। তার এফার্ট ইন গায়ানা এবং বিপিএলে ওয়াজ আউটস্ট্যান্ডিং। আপনি যদি আমাকে বলেন যে বা আশরাফুল ভাইয়ের কন্ট্রিবিউশন লাস্ট ইয়ারের চ্যাম্পিয়নশিপে কত, আমি বলবো যে হি হ্যাজ আ হিউজ কন্ট্রিবিউশন ইন দ্য লাস্ট ইয়ার্স জিএসএল সাকসেস। সে 3 ঘন্টা প্র্যাকটিসের মধ্যে আমি 1 সেকেন্ড তাকে রেস্ট নিতে দেখিনি। সে তার নিজের ব্যাগ ক্যারি করেছে, সে তার সব করেছে, সে বোলিং করেছে, ব্যাটিং করেছে, ফিল্ডিং প্র্যাকটিস করিয়েছে। এমনকি আমরা সবাই মিলে এবং উনার নেতৃত্বে বল বয়ের কাজটা উনি দরকার হলে করে দিয়েছে, ব্যাগ টানা থেকে শুরু করে সব। সো একটা কোচ এবং এত বড় মানের একটা প্লেয়ারকে যখন আপনি দেখবেন যে ওনার মেন্টালিটিটা এত বড়, তখন আপনার টিমের যে বাকি প্লেয়াররা আছে, আমরা যারা ম্যানেজমেন্ট আছি, তাদেরও সাহস এবং তাদেরও বিশ্বাসটা অনেক বেড়ে যায়। তো আশরাফুল ভাই, আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের ধানমন্ডি স্পোর্টসের উনি হেড কোচ ছিলেন। ইনশাল্লাহ আমি দোয়া করি যে উনি খুব জলদি কোনো টিমের একটা হেড কোচ হয়ে যাবে, ইনশাল্লাহ আমাদেরও হবে। কিন্তু এটা যেহেতু একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ উইথ লট অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এন্ড এভরিথিং, আই থিঙ্ক অনেক সময় ফরেন একটা কোচের সাথে ফরেন প্লেয়ারগুলো আরো কমফোর্টেবল হয় বলে উই আর গিভিং আশরাফুল ভাই দ্য টাইম, বাট ইনশাল্লাহ মেবি সুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি গত বছর দারুণ একটা রোল প্লে করেছিলেন, যদিও ব্যাট হাতে হয়তো অতটা সফল ছিলেন না। নিশ্চিতভাবেই বিপিএল এর পারফরম্যান্স যদি আমরা দেখি, টানা 8 ম্যাচে 8 জয়, সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে আরো একবার জিজ্ঞেস করতে চাই। দেখেন, আপনি যদি রংপুর রাইডার্স এর কথা বলেন অথবা আমাদের ডোমেস্টিক সার্কিটের কথা বলেন, সোহান ইজ সামবডি যে ঘরের ফ্যামিলির মতো। বাট আজকে ও কিন্তু ঘরের ফ্যামিলির মতো বলে নিজেকে প্রমাণ করেছে তাই নয়, ও কিন্তু অ্যাজ এ ক্রিকেটার আমাদেরকে প্রমাণ করেছে। আমাদের ডোমেস্টিক সার্কিটেও আমাদেরকে অনেকবার চ্যাম্পিয়ন বানিয়েছে। রংপুরে হি হ্যাজ বিন অ্যান আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন। আমি মনে করি যে আমাদের টিমের ভিতরে যে এনভায়রনমেন্ট, ড্রেসিং রুমের ভিতরে যে এনভায়রনমেন্ট, সেটার জন্য অনেক বড় অবদান সোহানের আছে। আমাদের ম্যানেজমেন্টের বিশ্বাস যে মোর দেন দ্য ক্রিকেটিং ট্যালেন্ট, আপনার ভালো মানুষ হওয়া অনেক ইম্পর্টেন্ট। আপনার ড্রেসিং রুম এনভায়রনমেন্ট কে ভালো মেনটেন করতে পারবে, প্লেয়ারদের সাথে কে ভালো কমিউনিকেট করতে পারবে। আমি মনে করি এখন বাংলাদেশে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওর খেলা জেতার ডেডিকেশন, ওর 100% এফর্ট টু উইন আ ম্যাচ, সেটা আপনার একটা প্র্যাকটিস ম্যাচ হোক অথবা একটা ফাইনাল হোক, আমার কাছে মনে হয় ইজ আউটস্ট্যান্ডিং। নূর হাসান সোহানের ভিতরে সব ধরনের ক্যালিবার আছে টু বিকাম আ ন্যাশনাল অ্যাসেট, টু বিকাম আ ন্যাশনাল ক্যাপ্টেন। এবং আমি মনে করি যে রংপুরের ওর উপরে এখনো ফুল আস্থা আছে এবং ইনশাল্লাহ এবারকার গায়ানাতেও ও নেতৃত্ব দিবে।